হাই, নমস্কার। আমি সবার কাছে একটা আপিল নিয়ে এসছি আজকে। আপনারা সবাই জানেন যে পশ্চিমবঙ্গের নানান জায়গায় আর একটু ইন্টিরিয়ারে আমি যতটা পারি সাধ্য মতন চেষ্টা করি এবং প্রত্যেক দিনই এরকম অনেক কেসেস হ্যান্ডেল করি। 7 দিন না যেতেই দিদি নাম্বার 1 থেকে বের করে দেয়া হয়েছে স্বস্তিকা মুখার্জিকে। এই নিয়ে লাইভে এসে খুব উপড়ে দিলেন স্বস্তিকা। হঠাৎ কেন তাকে দিদি নাম্বার 1 থেকে বাদ দেয়া হলো তা স্বস্তিকা মেনে নিতে পারছে না। এটার জন্য হয়তো প্রত্যেকবারই আপনাদের সঙ্গে কথা হয় না বা ফান্ড আপিল করি না, কিন্তু 250-300টা মতন। তবে কি সবটাই রচনা ব্যানার্জির চক্রান্ত? এই নিয়ে এখন টলিপাড়ায় হইচই পড়ে গেছে। এতে কেউ খুশি হচ্ছেন, আবার কেউ মনে করছেন স্বস্তিকাও খুব ভালো সঞ্চালনা করছেন। তবে সত্যিই স্বস্তিকাকে দিদি নাম্বার 1 থেকে বের করে দেয়া হয়েছে কিনা তার সত্যতা পাওয়া যায়নি। নমস্কার, আমি স্বস্তিকা। আমি আসছি দিদি নাম্বার 1 সিজন 10। অনেকে মনে করছে নিন্দুকেরাই এই গুজব ছড়াচ্ছেন। তো আপনাদের কি মনে হয়, স্বস্তিকাকে দিদি নাম্বার 1 থেকে বের করে দেওয়া উচিত? কমেন্ট করে জানাতে ভুলবেন না। ওনার মধ্যে এতটাই নেগেটিভিটি আছে যে ওনার সাথে কেউ কোনোদিনও ভালোভাবে কাজ করতেই পারে না। নমস্কার, আমি স্বস্তিকা। আমাকে দেখে রচনা ব্যানার্জির মনে ঝড় উঠেছে। সেই ঝড় আঘাত হানার ঠিক আগে আমি এভাবেই মজা করি। হ্যাঁ ভিউয়ার্স, এবার স্বস্তিকা মুখার্জি রচনাকে নিয়ে হাসি ঠাট্টায় মেতে উঠল। দিদি নাম্বার 1 এর সেটে দেখা যায় পাখির মতো উড়ে বেড়াচ্ছে স্বস্তিকা ব্যানার্জি। রচনা ব্যানার্জির উদ্দেশ্যে ভালোবাসা ছড়িয়ে দেয় স্বস্তিকা, যা এখন সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল। তবে স্বস্তিকার ক্যাপশনের লেখাটি বেশি নজর কেড়েছে সবার, এবং কারোই বুঝতে বাকি নেই যে রচনাকেই কটাক্ষ করেছে স্বস্তিকা। কাজের সময় তাড়াহুড়ো হেনা টানা ছিটানি ছিটানি আমরা তো জানি। বহু বছর ধরে দেখে এসেছে দিদি হিসেবে রচনাকে, হঠাৎ তার জায়গা ছিনিয়ে নিয়েছে স্বস্তিকা, যা নিয়ে রচনা এবং স্বস্তিকার মধ্যে এক প্রকারের দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে। চলছে পাল্টাপাল্টি যুদ্ধ। কখনো স্বস্তিকা রচনাকে বুড়ি বলে কটাক্ষ করছে, কখনো রচনা আবার স্বস্তিকাকে রাস্তার সস্তার মেয়ে বলে কটাক্ষ করছে। তাহলে গড়িয়াহাট থেকে বা ফুটপাথ থেকে একটা মেয়েকে তুলে নিয়ে গিয়ে কেন? তো ভিউয়ার্স, দিদি হিসেবে আপনারা কাকে চান, স্বস্তিকা নাকি রচনাকে? অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। করে এখন আমার পেছনে আর কি বাস দেবে? সবাই বাস খেয়েই আছে, সবারই পেছনে একটা করে বাস আছে। এবার এরই প্রেক্ষিতে এক ইন্টারভিউতে ক্ষোভ উগরে দিয়েছেন রচনা ব্যানার্জি। তিনি কোনোভাবেই দিদি নাম্বার 1 ছাড়তে চান না, তিনি রিজাইনও করবেন না। তিনি বলেছেন, বাংলার মানুষ আমাকে ভালোবেসেছে আমার যোগ্যতায়। এমনকি স্বস্তিকার নেগেটিভিটি এবং তার সঙ্গে কাজ করতে পারবে না এবং স্বস্তিকার মুখের ভাষা নিয়েও কথা বলতে বাদ রাখেননি রচনা। কেন করবেন? আপনি নিজের জায়গা সামলান। বলা যেতে পারে স্বস্তিকা ও রচনার মধ্যে এক প্রকার দ্বন্দ্ব বেঁধে গিয়েছে। এখন দেখার পালা শেষ পর্যন্ত দিদি নাম্বার 1 হয়ে কে টিকে থাকে। তো ভিউয়ার্স, আপনাদের দিদি নাম্বার হিসেবে কাকে বেশি ভালো লাগে, স্বস্তিকা নাকি রচনা ব্যানার্জি? অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভারতীয় জনতা পার্টি আসার পরে যা যা আমরা দেখছি, ওনাদের লিস্ট অফ ওয়ার্ক। 25 বছর ধরে ইন্ডাস্ট্রিতে আমি কোনো হেল্প পাইনি। আমি অবভিয়াসলি জানি যে নেক্সট 25 বছর যদি আমি কাজ করতে পারি, আই উইল স্টিল গেট জিরো। এখনো যারা বাবার সান্নিধ্যে আছেন, যাদের জীবনে এখনো বাবা আছেন, তারা কত লাকি। রচনা ব্যানার্জি বুড়ি হয়ে গেছে, এবার তার ছুটিতে থাকা উচিত। আর কতদিন দিদি নাম্বার 1 এ সঞ্চালিকার কাজ করবে? বয়স হয়েছে রচনার, এবার ওর বাড়িতে বসে নিজের খেয়াল নেওয়া উচিত। এভাবেই রচনাকে নিয়ে মুখ খুললেন স্বস্তিকা। দিদি নাম্বার 1 থেকে বের করে দেয়া হয়েছে রচনা ব্যানার্জিকে। এই নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন রচনা ব্যানার্জি। এতটা বড় জীবন এখনো। আমি রচনা বন্দ্যোপাধ্যায়, 2026 বিধানসভা নির্বাচনে বিজয়ী প্রার্থীদের। তিনি বলেন, স্বস্তিকা আমার অন্ন কেড়ে নিয়েছে, ওকে ভগবানও ক্ষমা করবে না। দিদি নাম্বার 1 করে আমি আমার সংসার চালাতাম, আমার কর্মের রাস্তা আজ থেকে বন্ধ। এই কথাগুলো বলতে গিয়ে রীতিমতো কান্নায় ভেঙে পড়েন রচনা ব্যানার্জি। তিনি বলেন, আমার বাবাও বেঁচে নেই,
এর মধ্যে আমার রুটি রোজগারের রাস্তাও বন্ধ হয়ে গেল। অন্যদিকে স্বস্তিকা নতুন কাজ পেয়ে অনেক খুশি। রচনাকে কটাক্ষ করে বলেছেন ওর বয়স হয়েছে, বুড়ো হয়ে গেছে, এখন রচনার বিরতিতে যাওয়া উচিত। তো ভিউয়ার্স, আপনারা কি মনে করেন দিদি নাম্বার 1 এর রচনা নাকি স্বস্তিকা? কাকে বেশি ভালো লাগবে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না।